হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতাউর রহমান। আমি আপনাদের আজকে ম্যাথমেটিক্স 2 এর আংশিক ভগ্নাংশ থেকে রুল নাম্বার 2 নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার টপিক হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যখন ভগ্নাংশ অপ্রকৃত হবে তখন আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ বের করতে পারব। তো আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলবো হচ্ছে যে ভগ্নাংশের কি বড় লব বড় এবং হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো বেসিক্যালি আমরা দেখে নেই যে অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড়। ধরে নিলাম যে লব বড় হচ্ছে 4/2, তাহলে এটা হচ্ছে লব, এটা হলো হর। ওকে, তাহলে আমরা তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অথবা সমান হচ্ছে 2/2, এটা হলো কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তো আমরা দেখে নিলাম এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যখন ভগ্নাংশটি কি হবে? অপ্রকৃত হবে, তখন আমাদের কিভাবে আংশিক ভগ্নাংশ বের করতে হবে। তো আমরা দেখে নিই যে কিভাবে বের করব। তো আমরা একটা যদি ভগ্নাংশ নেই, সেটা হচ্ছে 2x³ আর নিচে হচ্ছে x - 1 x - 2 x - 3 x - 1 x - 2 x - 3। ওকে, এখন আমার এখানে বলছে যে এটা আংশিক ভগ্নাংশ বের করো। ওকে, এটা আংশিক ভগ্নাংশ বের করতে হলে আমাদের কি করতে হবে? এখন আমাদের চিন্তা হচ্ছে আমরা লবকে হর দ্বারা কি করব? ভাগ করব। এখানে যদি আমি লবকে হর দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি থাকে? মানটা থেকে 2 হয়। ওকে, লবকে হর দ্বারা ভাগ করি। আমি যদি লবকে হর দ্বারা ভাগ করি তাহলে মানটা আসে 2x³ x - 1 x - 2 ইনটু হচ্ছে x - 3 ইকুয়াল। তো এখানে রুল নাম্বার 2 এর নিয়ম হচ্ছে আমাদের কি দেওয়া? অভাজক চিহ্ন দেওয়া। এই চিহ্নটা 3 ডট, এটা হলো হচ্ছে অভাজক চিহ্ন। তো অভাজক চিহ্ন দেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে? এখানে করতে হবে 2 প্লাস a বাই x - 1 প্লাস b বাই x - 2। এরপর আমাদের কাজটা হচ্ছে প্লাস c বাই x - 3। তো এটা আমরা ধরে নিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো সবাই বুঝে ফেলেছো এই টপিক। এখন আমাদের কাজ 1 নম্বর সমীকরণে উভয় পক্ষকে x - 1 এবং x - 2 ও x - 3 দ্বারা কি করব? গুণ করব। তাহলে 1 নম্বর সমীকরণে উভয় পক্ষকে যদি x - 1 x - 2, তাহলে লিখে দেই 1 নং এর উভয় পক্ষকে x - 1 x - 2 ও x - 3 দ্বারা গুণ করি। এটা দ্বারা কি করি? গুণ করি। ওকে, 1 নং সমীকরণের উভয় পক্ষকে x - 1 x - 2 x - 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি আসে? তো এটা যদি লিখে ফেলি এখানে
2x কিউব বাই এটা কি করব আমি গুণ করব x - 1 x - 2 হচ্ছে x - 3 এরপর আমার টার্মটা দাঁড়ায় এখানে নিচে থাকে x - 1 x - 2 আর একটা হচ্ছে x - 3 তাহলে এটা আমার কি যায় কাটা থাকে আমার 2x কিউব ওকে তাহলে এখানে আমার এটা দ্বারা গুণ করে মানটা এসেছে 2x 2x ওকে 2x এর পর আমাদের কি দিতে হবে অভেদক চিহ্ন এরপর যদি আমি অভেদক চিহ্ন করে তো 2 এর সাথে যদি আমরা যদি এটা গুণ করি 2 x - 1 x - 2 আর হচ্ছে x - 3 এটা গুণ করলে 2 x - 1 x - 2 x - ওকে তাহলে আমরা দিয়ে দিলাম 2 x - 1 x - 2 আর এটা হচ্ছে x - 3 এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে কি করা আমরা যদি এটা করি a x - 1 x - 2 আর হচ্ছে x - 3 এখানে আমাদের কাজ হচ্ছে x - 1 ওকে তাহলে ax - 1 ax - 1 গেলে কাটা যায় আমার থাকছে হচ্ছে প্লাস a x - 2 আর এটা থাকছে x - 3 ওকে প্লাস b আমার থাকছে b এখানে থাকছে তাহলে এখানে আমার থাকছে যে x - 2 এখানে থাকবে না শুধু থাকবে কি b x - 1 আর এটা থাকবে হচ্ছে x - 3 ওকে এরপর এখানে আমার c এর কাজটা করতে হবে প্লাস c কি থাকবে x - 1 x - 2 তাহলে এটা আমাদের কি ধরে নিতে হবে এটা হচ্ছে আবার 2 নম্বর সমীকরণ তাহলে দিয়ে দিলাম এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ তো এখানে আমরা দিয়ে দিল এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ এখন আমাদের কাজ হচ্ছে 2 নং সমীকরণের এটা দিয়ে দিলাম যে 2 নম্বর সমীকরণ ওকে এখন আমাদের কাজ হচ্ছে 2 নম্বর সমীকরণের উভয় পক্ষকে x সমান 1 x সমান 2 এবং x সমান হচ্ছে 3 বসিয়ে তাহলে এখন যদি আমাদের কাজ 2 নং 2 নং সমীকরণে 2 নং উভয় পক্ষকে x সমান 1 2 3 বসিয়ে তো আমরা 2 নম্বর সমীকরণে উভয় পক্ষকে যদি x = 1 x = 2 x = 3 বসিয়ে তো এটা আমরা কিভাবে বসাবো এটা হচ্ছে আমাদের যেহেতু উৎপাদকগুলো আছে x - 1 x - 2 আর এটা আছে কি x - 3 তো আমাদের কাজটা হচ্ছে কি x - 1 সমান 0 হলে x = হবে 1 তারপর হচ্ছে x - 2 সমান 0 হলে x = হবে 2 আর একটা আমার কাজ হচ্ছে x - 3 সমান 0 হলে x সমান হবে 3 তো এই জন্য আমরা কি করব x = 1 x = 2 এবং x = 3 বসিয়ে তাহলে 2 নম্বর সমীকরণে উভয় পক্ষকে আমরা কি করব x = 1 2 এবং 3 বসিয়ে এটা যদি বসাই তাহলে আমার 2 নম্বর সমীকরণটা কি আছে 2 নম্বর সমীকরণটা আমার আছে 2
তাহলে ফার্স্ট টাইম যদি 1 ধরি তাহলে 1 এর উপর আমরা যদি কি দেই কিউব দেই তাহলে কি আছে 2 নম্বর সমীকরণ 2 x কিউব। তাহলে আমরা x এর মান হচ্ছে এখানে 1 1 এর উপর কি দিলাম কিউব দিলাম, এরপর প্লাস 2 যেহেতু আমাদের এখানে কি আছে 1 x এর মান আমরা কি জানি এখানে জানি 1, যখন 1 দিব এখানে 1, তাহলে 1 মাইনাস 1 করলে কি হয় 0 হয়ে যায়। তাহলে 0 এর সাথে এটা যদি আমরা পুরোটাই যদি গুণ দেই তাহলে কি করি 0 হয়ে যায়। এমনকি আমরা যদি 0 এর সাথে পৃথিবী দিয়ে গুণ করি তবেও কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এটা আমার লেখার বিষয় না। ওকে, এরপর এই টার্মটা আসবে a into x minus 2 ও হচ্ছে x minus 3 এই টার্মটা যদি আমি আসি। আচ্ছা, তোমাদের একটা কথা বলা হয়নি, যখন আমরা কি করব ইকুয়েশন করব তখন আমাদের এই অভেদক চিহ্নটা থাকবে না। কি থাকবে না? এই অভেদক চিহ্নটা থাকবে না। তখন আমরা কি করব ইকুয়েশন করব। ইকুয়েশন করার সময় এই অভেদক চিহ্ন থাকে না। ওকে, তো এখানে তো 0 হলো, ওখানে কি হলো 0। এরপর তাহলে এখানে 1 minus 2 ও হচ্ছে 1 minus 3, তাহলে হচ্ছে a into এখানে আমরা যদি দেখি x এর মান হচ্ছে এখানে আমার 1 minus 2 করলে হয় minus 1। এরপর এখানে হচ্ছে x এর মান 1 minus 2 করলে কি হয় minus 3 করলে হয় minus 2। তাহলে এখানে আমার minus 1 থাকে, এখানে আমার minus 2 থাকে। তাহলে minus 1 এবং minus 2 গুণ করলে হয় কি হয় plus 2। ওকে, তাহলে plus 2a plus 2a। এরপর এটাও 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়। তাহলে দেখা দরকার আছে না, 0 0 এটা গুণ হয়, তারপর অনলাইন 0 হয়ে যায়। 0 সাথে আমি তো বললাম যে পৃথিবী গুণ করলে 0 হয়ে যায়। তো এখন আমাদের কাজ হচ্ছে 2a ইকুয়াল 1 এর বিপরীতে কি হয় 1 নেই থাকে, 1 এর সাথে 2 গুণ করলে কি হয় 2 হয়ে যায়। এখন আমাদের 2a সমান হচ্ছে কি সমান 2a সমান 2, তাহলে a সমান লেখা যায় 1। তো আমরা একটি পেয়ে গেলাম। এরপর যদি আমরা b এর মান বের করি তাহলে x এর মান যখন আমরা কি হবে 2 হয়ে যাবে। x এর মান যদি 2 দেই 2 into 2 এর পর কি দিলে হয় a ইকুয়াল, তো এটা এখানে আছে 2 2 minus 2 করে 0, তাহলে কোনো কাজ নেই। এটা এখানে কি 2 minus 2 করে 0, এটার কোনো কাজ আছে না, নেই, কোনো কাজ নেই। এখানে 2 minus 2 করলে 0, এখানে কাজ। তাহলে 2 minus 1 করলে কি হয় 1, 1 এর সাথে যোগ করলে 1 হয়, 1 এর সাথে গুণ করলে কি হয় 1 হয়। এরপর হচ্ছে 2 minus 3 করলে হয় minus 1, minus 1 এর সাথে কি করলে b গুণ করলে হয় minus b। আর 2 minus 3 করলে হয় minus 3, তাহলে minus 1 এর সাথে b গুণ করলে হয় minus b। তাহলে আমরা কি জানি b সংখ্যার উপর কি দিলে কত হয় 8 হয়ে যায়। 8 এর আবার 2 যদি গুণ করি তাহলে আমার হয় 16। ওকে, 16, যেহেতু এখানে মাইনাস আছে এর সামনে মাইনাসটা ওইদিকে পার করে দিলাম, সেটা হচ্ছে -16। এরপর এর মান পাইলাম, b এর মান পাইলাম, এখন আমার কাজ হচ্ছে c এর মান বের করা। তাহলে 2 তো x এর জায়গায় সেখানে কি বলবে 3, তো দিলাম 3, 3 এর উপর হচ্ছে কি ইকুয়াল। তো আমার এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে, এটা সমান 0, তাহলে এটা সমান কি থাকবে ঠিক থাকবে। তাহলে 3 - 1 করলে কত হয় 2 হয়, এবং 3 - 2 করলে কত হয় 1। তাহলে 1 এর সাথে 2 গুণ করলে হয় কত হয় 1 এর সাথে আমি যদি 2 গুণ করি তাহলে 2 আর c থাকবে
2c। ওকে, 0 × 2 = 27, 27 এর সাথে 2 গুণ করলে হয় 54। তাহলে এখানে আমার কাজটা হচ্ছে এই লাইনে লিখে দেই, তাহলে কি 54 বাই হচ্ছে 2, তাহলে c সমান 27। তো আমরা এর মান পেলাম, b এর মান পেলাম, এবার c এর মান পেলাম। তো খুব সহজেই আমরা এটা নির্ণয় করে ফেললাম। এখন a, b ও c এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমাদের কি হয়ে যায়, আংশিক ভগ্নাংশটি সম্পূর্ণ হয়ে যায়। তো এভাবেই খুব সহজে শিখে ফেললাম। তো তোমরা নিয়মিত আমার এভাবে ক্লাস করবে, কন্টিনিউ করবে, খাতা কলম নিয়ে ক্লাস করার আগেই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবে, তাহলে তোমরা বুঝতে পারবে আমার এই টপিকগুলো এবং খুব সহজভাবে তোমাকে বোঝানো হয়েছে। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবা যে কেমন হয়েছে, কোথায় বোঝো নাই, কোথায় না বুঝেছো। ইনশাআল্লাহ আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। ওকে, তো আমরা এই মানগুলো 1 নম্বর সমীকরণে যদি বসাই দেই তাহলে আংশিক ভগ্নাংশটি পরিপূর্ণ হয়ে যাবে। 1 নম্বর আমার সমীকরণটা হচ্ছে 2x³ বাই x - 1 x - 2 আর এটা হচ্ছে x - 3 অভেদক চিহ্ন। এটা হচ্ছে 2 প্লাস এর মান আমরা কি পাইছি, এর মান পাইছি আমরা 1, বসাই দিলাম। উৎপাদক আছে আমার x - 1 প্লাস b, b এর মান আমরা কি পাইছি, b এর মান পাইছি হচ্ছে -16, এটা হচ্ছে x - 2। এরপর আমার হচ্ছে কাজটা হচ্ছে প্লাস c, c এর মান আমরা কি পাইছি, c এর মান পাইছি 27 ইনটু হচ্ছে x - 3। ওকে, এভাবে আমরা শিখে ফেললাম খুব সহজেই আংশিক ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয়। তো আজকের মতো এখানেই, আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হচ্ছে তৃতীয় রুল নিয়ে। ওকে, আমরা শিখে ফেললাম খুব সহজে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।